ও দেশের নেতা মন্ত্রীরা শুনে নাও, মুসলমানদের মধ্যে কেমন আদর্শ ছিল, কেমন করে নেতৃত্ব দিয়েছেন, কেমন রাজ্য চালিয়েছেন, কেমন করে তাদের আদর্শটা কেমন ছিল। আজকে সেই আদর্শকে লক্ষ্য রেখে সুবহানাল্লাহ, যে আদর্শ মুসলমানদের রয়েছে, এই আদর্শ প্রসঙ্গে অনেক অধর্ম অমুসলিম ভাইয়েরা না জেনে না শুনে মুসলমানদের খারাপ বলে, মুসলমানদের খারাপ বলে। একটার পর একটা ধারাবাহিকভাবে আলোচনা করলে পরে অনেক তথ্য বেরিয়ে আসবে। একদিন মুসলমানদের আদর্শকে দেখে সবাই স্যালুট জানাতো, শ্রদ্ধা করত, সম্মানের পাত্র ছিল। আজ সারা বাংলার মুসলমান শুনে নাও, কেন আমরা অন্য জাতির কাছে এত চোখ রাঙারাঙি দেখি, কেন আমাদের খারাপ বলে, কেন আমরা অন্য জাতির কাছে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, অপমানিত? কারণ একটাই, ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী মহামানব, আনকোশ্চেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হতে বলেছিলেন, সাহাবীরা শুনে নাও, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কালাম কোরআন, আর নবীর হাদিস। হাদিস ও কোরআনের অনুকূলে তোমরা যদি চলো, বিশ্বের সমগ্র জাতিরা তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তুমি হবে সবার কাছে সম্মানের পাত্র। যদি কোরআন হাদিসের আলোকে তুমি না চলো, তোমার জ্ঞান গরিমায় চলো, তুমি যদি জাহেল মূর্খদের পিছনে নেতৃত্ব দাও, তুমি যদি দুনিয়া কামাইয়ের জন্য তাদের পিছনে নেতৃত্ব দাও, তাহলে বিশ্বের সমগ্র জাতির কাছে তুমি হবে বঞ্চিত, অবহেলিত, অপমানিত। সুবহানাল্লাহ, আমরা আসল নেতাটাকে ভুলে গেছি। সারা পৃথিবীতে, তাম দুনিয়ায় যত নেতা জন্মগ্রহণ করেছেন, মুহাম্মদের ঊর্ধ্বে কেউ নেই। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ মহামানব, তার প্রমাণ আপনার কাছে মোবাইল রয়েছে, দামি মোবাইল রয়েছে। সুবহানাল্লাহ, এই দামি মোবাইলে গুগলে যাবেন, গুগলে গিয়ে বলবেন, আজকের ইন্টারনেটের যুগে, যান্ত্রিক সভ্যতার যুগে, শিক্ষিত সভ্য সমাজে, এই রাজনীতির প্ল্যাটফর্মে মহামানবকে, আপনার মোবাইলটা যদি সনাতনী ভাইয়ের হয়, খ্রিস্টান ভাইয়ের হয়, ইহুদি ভাইয়ের হয়, যে ধর্মের যে বর্ণের হোক না কেন, ওই দামি মোবাইলটাই বলবে, একটা লোকের নাম বেরিয়ে আসবে, যেমনি আখেরি পয়গম্বর, দোজাহানের নবী, আনকোশ্চেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান, তুমি আজকে লাঞ্ছিত কারণ একটাই, তুমি ইসলামকে ভুলে গেছো, রাসূলের আদর্শ থেকে সরে গেছো। যেদিন তোমার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর আনুগত্য থাকবে, বিশ্বের সমগ্র জাতি তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। তুমি হবে সবার কাছে যে আদর্শ মানুষ, তুমি হবে সবার কাছে আদর্শ মানুষ। আমরা চোর নেতাদের পিছনে নেতৃত্ব দিয়ে নিজের ঈমান আমার নষ্ট করে দিয়েছি। আল্লাহ হেফাজত করুক। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আল্লাহ আমাদের ক্ষমা করুক। আমরা যেন আসল মহামানবকে চিনতে পারি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে রহমাতুল লিল আলামিন করে, যে শেষ নবী করে, শেষ পয়গম্বর করে পাঠিয়েছেন ধরার বুকে। 1,24,000 পয়গম্বরের মধ্যে যিনি শ্রেষ্ঠ, আমরা হতভাগা মুসলমান তার আনুগত্য করতে পারিনি, তার দিকে আমরা তাকাতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করুক, যে ক্ষমা করুক। আমরা সেই মোহাম্মদের জানো, মোহাম্মদ তুমি ওগো খোদার পেয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশি রাতে, মুখেতে খোদার বাণী, কোরআন নিয়ে হাতে, তব শুভ
মনে সকলেরই মাঝে, মুখেতে তৌহিদের বাণী সব হৃদয়ে বাজে। ওগো নবী দো জাহান তুমি দয়া করে শেফায়াত করিও তুমি, সাথে নিও মরে। রোজ হাসরে যাবে লোক হবে সর্বহারা, দয়া করে দয়ার নবী দিও গো সাহারা। বাংলার মুসলমানরা শুনে নাও, ও বাংলার মুসলমানরা শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, হায়রে হতভাগা আমরা সেই রাসূলের বিধানকে মানতে পারলাম না। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক চলে যাওয়ার পরে দ্বিতীয় খলিফা হলেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আজকে মমতা চলে যাওয়ার পরে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেমনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, ওই রকম হযরত আবু বকর সিদ্দিকের পরে ওমর দায়িত্ব পেলেন। ওমরের জামানায় একটা ঘটনা বলবো। ওমরের তনয় অর্থাৎ ওমরের একটা ছেলে, নাম তার আব্দুল্লাহ, আর হাসান হোসাইন এরা আলীর ছেলে। তিনজনে একই মাঠে খেলাধুলো করতে গিয়ে রাগারাগি হয়। আমাদের ছেলেরা মাঠে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, হকি খেলে, এক অপরের দিকে মাঝে মাঝে গন্ডগোল হয়, কথা কাটাকাটি হয়। ওই রকম মুখ্যমন্ত্রীর ছেলে ওমরে ফারুকের ছেলের সঙ্গে আলীর ছেলে হাসান আর হোসাইনের কথা কাটা হয়েছে। শেষে কি হলো, ওমরের ছেলেকে আব্দুল্লাহকে অর্থাৎ ওমরের ছেলেকে আল্লাহর নবীর নাতি হাসান আর হোসাইন, আলীর ছেলে ফতেমার সন্তান, তারা দুইজনে কি বলল, মুখ্যমন্ত্রীর বেটাকে বলল, তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। ভাই গো, আজ যদি শুভেন্দু অধিকারী ছেলেকে কেউ যদি বলে তোর বাপ আমাদের গোলাম, সে অ্যারেস্ট হয়ে যাবে, ধরা পড়ে যাবে। কেন গোলাম বলেছে, পুলিশ বাড়িতে হাজির হয়ে যাবে। ওমরের ছেলেকে আলীর ছেলে দুটো বলল, তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। একথা বলার সঙ্গে সঙ্গে তারা দুই ভাই কান্নাকাটি করতে করতে ওমরের কাছে চলে এলেন। ওমর বলছেন, কি হয়েছে? বলছে, আব্বা গো, তুমি দেশের রাষ্ট্রনায়ক, তুমি দেশের খলিফা, দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর দায়িত্বে তুমি রয়েছ আব্বা। আজ হাসান আর হোসাইনের যে দুই ভাই একই মাঠে খেলাধুলা করতে গিয়ে তারা বলেছে, তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। আমাদের মন্ত্রীরা হলে বলতো, থাম, তাকে দেখছি, জি, লাঠি সোটা নিয়ে তার বাড়িতে হাজির হয়ে যেত। ওমর বললেন, বেটারে, তোমাকে যে চাকর বলেছে, তোমাকে যে বলেছে তোর বাপ আমাদের গোলাম, এই সাক্ষী কি তুমি আনতে পারবে? সাক্ষী না হলে বিচার হবে না। বলল, আব্বা হ্যাঁ, সেইখানে কেউ ছিল না, তারা দুটো ভাই ছিল। বলে, সেই সাক্ষী না হলে তো হবে না। বলে, নাও, লাঠি সোটা নয়, বোম পিস্তল নয়, একটা সাদা কাগজ আর কলম হাতে দিলেন, আর বললেন, ব্যাটারি, এই কাগজ কলমে সাক্ষী দুটোর নাম লিখে নিয়ে আসবে। ভাই সব, মুখ্যমন্ত্রীর আদর্শ কেমন হওয়া দরকার, একটা প্রধানমন্ত্রীর আদর্শ কেমন হওয়া দরকার। ওমরের ছেলে কাগজ আর কলম বাপের হাত থেকে নিয়ে চললেন আবার সেই মাঠে। কোথায়? আলীর ছেলে হাসান আর হোসাইনের কাছে।
তাদের কাছে গিয়ে হাসান হুসাইনকে বলছে, ভাই দেখ, ওই দেখ ওমরের বেটা আবার আসছে, হয়তো দল বল নিয়ে মারামারি লাগবে। বলছে, দেখ তার সঙ্গে কেউ আছে কিনা। বলে, না ভাই, সে একাকী রয়েছে, হাতে লাঠি সোটা নেই, দেখছি একটা সাদা কাগজ আর কলম নিয়ে দৌড়ে আসছে। বলে, ওকে আসতে দে। কাছাকাছি যখন হয়ে গেল, হাসান আর হোসাইন দুই ভাই বলল, ভাই তুমি এসেছো আমার কেন, আবাকে ঝামেলা করবে? বলল, না, তোমরা যে আমার বাপকে চাকর বলেছ, গোলাম বলেছ, এই কথাটা আমার আব্বা মৌখিক শুনবে না, কাগজে লিখে দিতে হবে। ফরাম করে কাগজটা টেনে রাগে রাগান্বিত হয়ে দুই ভাইয়ে লিখে দিল। ওদেরও তো পাওয়ার কম নয়, ওরা রাসূলের নাতনি, ওরা রাসূলের নাতি, ওরা হাসান হুসাইন ফতেমার সন্তান, ওরা কি বলছেন মা আলীর ছেলে। লিখে দিল, তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। ইতি হাসান আর হুসাইন নাম্বার 1, নাম্বার 2, দুই ভাইয়ের নাম সাইন করে কাগজটা দিল। বলে, যা তোর বাপকে দেখা গা। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ছলো ছলো নয়নে চোখের অশ্রু করে দৌড়ে চলে এলো আব্বার কাছে। আব্বা গো, তুমি যে সাক্ষী প্রমাণ আনতে বলেছিলে, এই দেখো কাগজে কলমে এনেছি। সুবহানাল্লাহ, মৌখিক নয়, যারা মুখে বলেছে তারা কাগজে কলমে লিখে দিয়েছে, তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। ওমার ছেলের কাছ থেকে কাগজটা নিলেন, ঝরঝর করে পানি গড়িয়ে এলো। রব্বুল আলামিন, আমি নগণ্য ওমর, আল্লাহর নবী চলে যাওয়ার পরে, হযরত আবু বকর সিদ্দিকের পরে আমি দায়িত্ব পেয়েছি। রব্বুল আলামিন, জানি না জনগণের পরিষেবা কতটুকু করতে পেরেছি, কিন্তু আজ জান্নাতের সর্দারিনী ফাতেমার দুই সন্তান কাগজে লিখে দিয়েছে, আলীর ছেলে কাগজে লিখে দিয়েছে, নবীর নাতি কাগজে লিখে দিয়েছে, তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। রব্বুল আলামিন, আমি নগণ্য ওমর, কিয়ামতের মাঠে এই রাজ্য চালাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করি ক্ষমা করে দিও, তবে দেশের জনগণের কিছু করতে না পারলেও আমি তাদের দুটো ভাইয়ের গোলামি করতে পেরেছি, সাক্ষী প্রমাণ তুমি থেকে যেও। ও দেশের নেতা মন্ত্রীরা শুনে নাও, মুসলমানদের মধ্যে কেমন আদর্শ ছিল, কেমন করে নেতৃত্ব দিয়েছেন, কেমন রাজ্য চালিয়েছেন, কেমন করে তাদের আদর্শটা কেমন ছিল। আজকে সেই আদর্শকে লক্ষ্য রেখে সুবহানাল্লাহ, যে আদর্শ মুসলমানদের রয়েছে, এই আদর্শ প্রসঙ্গে অনেক অধর্ম অমুসলিম ভাইয়েরা না জেনে না শুনে মুসলমানদের খারাপ বলে, একটার পর একটা ধারাবাহিকভাবে আলোচনা করলে পরে অনেক তথ্য বেরিয়ে আসবে। একদিন মুসলমানদের আদর্শকে দেখে সবাই স্যালুট জানাতো, শ্রদ্ধা করত, সম্মানের পাত্র ছিল। আজ সারা বাংলার মুসলমান শুনে নাও, কেন আমরা অন্য জাতির কাছে এত চোখ রাঙারাঙি দেখি, কেন আমাদের খারাপ বলে, কেন আমরা অন্য জাতির কাছে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, অপমানিত? কারণ একটাই, ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী মহামানব, আনকোশ্চেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলেছিলেন, সাহাবীরা শুনে নাও, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কালাম কোরআন, আর নবীর হাদিস। হাদিস ও কোরআনের অনুকূলে তোমরা যদি চলো,
বিশ্বের সমগ্র জাতিরা তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তুমি হবে সবার কাছে সম্মানের পাত্র। যদি কোরআন হাদিসের আলোকে তুমি না চলো, তোমার জ্ঞান গরিমায় চলো, তুমি যদি জাহেল মূর্খদের পিছনে নেতৃত্ব দাও, তুমি যদি দুনিয়া কামাইয়ের জন্য তাদের পিছনে নেতৃত্ব দাও, তাহলে বিশ্বের সমগ্র জাতির কাছে তুমি হবে বঞ্চিত, অবহেলিত, অপমানিত। সুবহানাল্লাহ, আমরা আসল নেতাটাকে ভুলে গেছি। সারা পৃথিবীতে তাম দুনিয়ায় যত নেতা জন্মগ্রহণ করেছেন, মুহাম্মদের ঊর্ধ্বে কেউ নেই। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ মহামানব, তার প্রমাণ আপনার কাছে মোবাইল রয়েছে, দামি মোবাইল রয়েছে। সুবহানাল্লাহ। এই দামি মোবাইলে গুগলে যাবেন, গুগলে গিয়ে বলবেন আজকের ইন্টারনেটের যুগে, যান্ত্রিক সভ্যতার যুগে, শিক্ষিত সভ্য সমাজে, এই রাজনীতির প্ল্যাটফর্মে মহামানবকে। আপনার মোবাইলটা যদি সনাতনী ভাইয়ের হয়, খ্রিস্টান ভাইয়ের হয়, ইহুদি ভাইয়ের হয়, যে ধর্মের যে বর্ণের হোক না কেন, ওই দামি মোবাইলটাই বলবে, একটা লোকের নাম বেরিয়ে আসবে, যেমনি আখেরি পয়গম্বর, দোজাহানের নবী, আনকোশ্চেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান, তুমি আজকে লাঞ্ছিত কারণ একটাই, তুমি ইসলামকে ভুলে গেছো, রাসূলের আদর্শ থেকে সরে গেছো। যেদিন তোমার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর আনুগত্য থাকবে, বিশ্বের সমগ্র জাতি তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। তুমি হবে সবার কাছে যে আদর্শ মানুষ, তুমি হবে সবার কাছে আদর্শ মানুষ। আমরা চোর নেতাদের পিছনে নেতৃত্ব দিয়ে নিজের ঈমান আমার নষ্ট করে দিয়েছি। আল্লাহ হেফাজত করুক। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আল্লাহ আমাদের ক্ষমা করুক। আমরা যেন আসল মহামানবকে চিনতে পারি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে রহমাতুল লিল আলামিন করে, যে শেষ নবী করে, শেষ পয়গাম্বর করে পাঠিয়েছেন ধরার বুকে। 1,24,000 পয়গাম্বরের মধ্যে যিনি শ্রেষ্ঠ, আমরা হতভাগা মুসলমান তার আনুগত্য করতে পারিনি, তার দিকে আমরা তাকাতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করুক, জি ক্ষমা করুক। আমরা সেই মোহাম্মদের জানো, মোহাম্মদ তুমি ওগো খোদার পেয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশি রাতে, মুখেতে খোদার বাণী, কোরআন নিয়ে হাতে, তব শুভ কামনে সকলেরই মাঝে, মুখেতে তৌহিদের বাণী সব হৃদয়ে বাজে। ওগো নবী দোজাহান তুমি দয়া করে, শেফায়াত করিও তুমি সাথে নিও মরে, রোজ হাসরে যাবে লোক হবে সর্বহারা, দয়া করে দয়ার নবী দিও গো সাহারা। বাংলার মুসলমানরা শুনে নাও, ও বাংলার মুসলমানরা শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, হায়রে হতভাগা আমরা সেই রাসূলের বিধানকে মানতে পারলাম না।